ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমার চেহারা দেখে বুঝতেই পারছো শরীর খুব খারাপ, ভীষণ খারাপ। এই 10:30টার সময় আমি ঘুম থেকে উঠলাম, মানে ঘুম যে ওটা হয়েছে তাও নয়, খুব ছেঁড়া টাইপের ঘুম হয়েছে। কালকে রাত্রি 9টা নাগাদ অস্বাভাবিক মানে মনে হচ্ছিল পেটে গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, এরকম মনে হচ্ছিল। তখন ওই মিস্টার বিশেষ পলতা থেকে যে ওষুধটা এনেছেন ওটা আমার ক্ষেত্রে একদম ম্যাজিকের মতো কাজ করে। ওটা আমি 2 চামচ মতো জলে গুলে খেয়েছি। তারপরে ওভারডোজ হয়ে গেছে না অতটাই গ্যাস অম্বল ছিল জানি না, কালকে সারা রাত্রে প্রায় 8বার 9বার আমি পটিতে গেছি। পুরো মানে এত শরীর দুর্বল হয়ে গেছে কি বলবো। সকালে উঠে ওআরএস খেলাম, নরমেট্রোজিল খেলাম, কিন্তু ওই দুর্বলতাটা এখনও কাটেনি। তো আজকে সৌম্য সব কিছু করবে। হ্যাঁ, আমি জাস্ট ক্যামেরাম্যান, আমি ওকে বলে দেবো যতটা সিম্পল, যতটা সোজাসাপটাভাবে করানো যায় করাবো। যা হরলিক্স বানা। করছি 5 দিন টাইম লাগে। হ্যাঁ, সে তো লাগবেই। রাত্রি থেকেই যেহেতু শরীরটা খারাপ, সৌম্য থাকলে আমার মানে চিন্তাটা কম থাকে। আমার যেন মনে হয় দেখে শুনে কেউ একটা রাখতে পারবে। সূর্য থাকলে ব্যাস, বেচারি কাটতেও পারে না গো। কেটেছি আমি কি কেটেছি, আমি বলছি না। আচ্ছা বলবো না, 3টে নিয়ে নে, ওদের দুজনের হয়ে যাবে। আমি তো আজকে উইথ প্রোডাক্ট এটা খাবো না। আর একটা বেরোচ্ছে না দাদা। এটা টিফিন আজকে, এটা চলো রেখে দিই। ওটা ঢুকিয়ে রেখে আচ্ছা দাদা এটা কেটে রাখ। এটা কটা লাগবে? এটা 1.5টা লাগবে। দুটো লাগবে। দরকার হলে পরে আলাদা দিয়ে নিস। না ঠিক আছে, হ্যাঁ সূর্যর একটা খেয়ে নেবে এখন। সূর্য একটা খেয়ে নেবে, পারে। 3টেতে 2টো খেতে পারবে, 3টেতে 3টে খেতে পারবে। 3টেতে 2টো ঠিক আছে। তারপরে যে সূর্য একটু পরেই বলছে দাদা তো আবার শুয়ে পড়লো, আমার হরলিক্স কে দেবে? ও তো আর নিজে করতে পারে না। হ্যাঁ, ও নিজে করতে পারে না বলে ও আমাকে বলে, মামাকে বলে। তো আমি যেহেতু শুয়েছিলাম আমার নামে ওরকম বলছিল। ওকেও 5-6 এর মধ্যে রেডি করতে হবে, যাতে টুকটাক মানে ঘরের জিনিস টুকটাক একটু ওই লাইক ভাত বসাবি। আচ্ছা ঠিক আছে, ওই ছোটখাটো জিনিস লাইক ম্যাগি বানানো, অমলেট করা। আমি অমলেট কবে শিখেছি? আমি তুই 6 এ 6 এ ও 6 এ 5-6 থেকেই ওকেও শিখাতে হবে। তুই অনেকটাই জানিস। রান্নাটা কেন আগে সেরে রাখতে বলছি, আবার সরস্বতী দি আসলে সরস্বতী দির পেছনে তোকে থাকতে হবে। আজকে নিজেই করতে বলবো। আগে আরো একটা কাজ আছে তোর। কি? লাঞ্চ বানানো প্লাস ওই জামা কাপড়গুলো মেশিনে কাচা। মেশিনটা তো এখনো অবধি তুইও ইউজ করতে শিখিসনি, তোর বাবাও শেখেনি। সেদিন আমায় বললো কিন্তু আমি দেখাতে পারলাম না। আরেকটা কথা বলে দিই, সর্ষের তেলের কৌটোতে কিন্তু তেল নেই, তেলটা শেষ হয়ে গেছে। ইয়েলো কালারের যে ওটসের কৌটোটা ওটার মধ্যে তেল আছে। হ্যাঁ ঠিক আছে, তোর তেল লাগবে কিসে? মাছ ভাজতে। আমি মাছটা বের করে দিই দাদা। এখন সব থেকে সমস্যা হয়ে গেছে দীপকালি চিমনিতে ঠোকা খাচ্ছে। হ্যাঁ, এখানে একটু অ্যাকচুয়ালি একটু হালকা তেল দিয়ে লাগানো, চুলটা আটকে যাচ্ছে ভরভর। কালকে পরিষ্কার করে দিয়েছে তো। হ্যাঁ, একটু মানে কম আটকে যাচ্ছে। তারপিন তেলটা লাগছে। এটা অ্যাকচুয়ালি আরো নিচুতে করা উচিত। এই জানলা দিয়ে হাওয়া এসে না এই ধোঁয়াগুলো সব উড়িয়ে নিয়ে যায়। কালকে এই স্ল্যাবটা আমার মাথায় লাগে এটা, এরকম ঢাকা লাগে এটা আমার। আজকে ছাকনি কোথায়? ছাকনি বেসিনে রয়েছে, দেখ কিচেন সিঙ্কে, একটু ধুয়ে নিয়ে ছেঁকে নি। আমাদের ম্যাগি করে খাওয়াচ্ছে। জল লাগবে এটা খাই বলেছে চাউমিন। এটা আমি ভেবে জল ভেবে দিতে যাচ্ছি, এটা ভিনিগার। কল বন্ধ কর আর উপরে জল তোল। অতদিকে মাথা রাখতে হয়, এই সংসার করতে করতে শিখতে হবে। জল দি বাড়িঘর তো যেমন তেমন, আমি উঠবো যখন টর্নেডোর মতো ঘুরে ঘুরে পরিষ্কার করে নেব, কিন্তু ওদিকে তাকা, ওদিকে যা। হ্যাঁ গরম, বুঝতে পেরেছে গরম আছে। আর কিন্তু মেন হচ্ছে এই দুটো পাবলিকই ঘাটটা
এরকম উঁচু করে ফোনের দিকে তাকিয়ে বসে। এই জন্য ফুচকার বিষয়টা বেশ আমি ছোলা নিয়ে চলে গেছে। উনি আবার আরেকজন ছাতুটাও খুলে খাবেন না, চলে গেছে। টক দইও নেয়নি, আমি শিওর টিফিন বক্স সব কটা পড়ে রয়েছে। আমি যদি মানে মরে না গিয়ে জ্যান্তও থাকি, নেক্সট ডে ছোলা ভিজিয়ে রেখেছি। এখন ছোলা যা মানে ইয়ে হচ্ছে না, মানে মিস্টার মিসেস ছোলা খেতেন না, দিলে বলতেন কি খাওয়া হয়নি, সময় কুলায়নি, ফেরত চলে এসছে। এখন সেই মানুষ ছোলার উপর জীবন ধারণ করে। আর আরেকটা যে বিশাল ব্যাপার রয়েছে সেটা বলি, কিরকম ভাবে ম্যাগি রান্না করছিস? ডালের এটা আমার টেকনিক, তুমি জানো ডালের না। মতো ইয়ে ফেলছিস, এটাতে বেশি সফট হয়। ছাই হয়। বলছি শোন, আমি একটা ভালো কথা বলবো, কি? একটা নতুন টেকনিক শিখেছি। কি? দেখছি ম্যাগিটাকে, ওদিকে নজর রাখ, ম্যাগিটাকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে দিচ্ছে, তারপর একটা মোটা বেসওয়ালা পাত্রের মধ্যে ওই আজিনামোটো, চিলি ফ্লেক্স, ম্যাগি মশলা নিচ্ছে, ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি নিচ্ছে, অনেক নিয়ে খাটনি। তার মধ্যে শোন, আমি পেঁয়াজটা কুচিয়ে দেবো, তার মধ্যে ভাই তো খাবে না, হ্যাঁ। যাই হোক, তার মধ্যে ফুটন্ত গরম তেল 2-3 ছিপি দিচ্ছে, দিয়ে ম্যাগিটা দিয়ে টস করে নিচ্ছে। ওটা নাকি হেভি খেতে আচ্ছা, হয়। চিলি অয়েল টাইপের হচ্ছে, বুঝেছি। হ্যাঁ। ঠিক আছে, খেয়ে নে, তোর আস্তে ম্যাগি করে হতে আসি। অনেক সময় লাগবে। আমি তো খাই হালকা ঠান্ডা। না না, খেয়ে নে। তারপর ভাইয়ের জন্য হরলিক্স আর ম্যাগি নিয়ে চলে যাবি। হরলিক্স ভাই- খাওয়াতে হবে ওকে? হ্যাঁ, ওকে খাওয়াতে হবে না, ও নিজেই খেয়ে নেবে। ওকে এখন অত ছোট আছে যে খাওয়াতে হবে? ও ও আচ্ছা, নিজেই খেয়ে নেবে। খেতে পারে এখন? হ্যাঁ, কাজগুলো মাথা খাটিয়ে খাটিয়ে নিজেকেই করতে হবে, ঠিক আছে? এই জল গরম করা একটু, এর মধ্যেই হরলিক্স দেয় নাকি এটা গরম করে কাপে গরম ঢেলে? করে কাপে ঢালে তারপর হরলিক্স দেয়। এই যে। কি হরলিক্স এটা? ভ্যানিলা? ভ্যানিলা জানি না, জীবন রক্ষার্থে যেটুকু দরকার ওইটুকু। ম্যাগি খাবে, তার সঙ্গে হাফ কাপ ওই ইয়ে খাবে। এতদিন কমপ্লেন খাচ্ছিল, এবার হরলিক্স খাবে। ছিটি কটা করে ও কিছু হয় না। Just trying to give you something spooky out to for you. I'm just trying to give you something. I'm just প্রচন্ড গরম পড়েছে, কালকে রাত্রেবেলা এসিতে শুয়ে পর্যন্ত গরম লাগছিল। গা চিরবির চিরবির করছে। শুকনো, ভালো খেতে- তুই তো শুকনো খেতে ভালোবাসিস, খা একটু। অনেকদিন খাইনি বাবা, খা। ভালো খেতে। আমার আবার চিটে হয়ে টাকরায় আটকে যায়, এইটুকু কে খায়? বেশি খাবো না। ডায়েট করছিস? না না, ডাইট আমি করবো। just trying to give you something spooky out to for কি করে ভালো করে দেখে নিলাম, এবার আগে দেখে নেবো ভালো। এবার ম্যাগিটা রেডি করে নিয়ে যাও, ছেলেটার পেটে পাথর হয়ে গেল। হ্যাঁ, আমার ম্যাগি আমার স্পেশাল রেসিপি। আমার স্পেশাল রেসিপি যাই করিস, এমন করবি না যাচ্ছে এই ছোটটাও ভুটভুট করে পটি করতে আরম্ভ করলো। আরে দীপ এমন একটা ম্যাগির রেসিপি করে, ওটা খাওয়ার 2-2.5 ঘন্টার মধ্যে লোকে পটি করে ফেলবে, মানে পেটের মধ্যে একদম তুলকালাম শুরু হয়ে যায়। কিন্তু খেতে খুব ভালো হয়, মানে মানে খেতে খুব ভালো হয়, খেয়ে দিয়ে হসপিটালে যাও। না না, অতটা খারাপ না। মানে দেখো, তোমার যদি একটু ঝাল খাওয়া অভ্যাস থাকে তাহলে কিছু হবে না, যেরকম আমার কিছু হয় না। ভাইকে একদমই দিবি না, ভাইকে একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিয়ে ছেড়ে দে। না না, ওকে একটু ম্যাগি সস দেবো না। সেসব আবার কি? চল। ও ম্যাগির সস? ম্যাগি সস না, মানে এমনি, মানে কিষান। ও এটা মশলাটা অ্যামাউন্ট কমিয়ে দিয়েছি, ভালো হয়েছে, ওইটাই ঠিক আছে ওর জন্য। অ্যামাউন্ট কমিয়ে দিয়েছি তো বললোই না কিছু। ভালো হয়েছে। তুই দরকার হলে দুটো স্যাশে নিয়ে নে, কিন্তু ওকে ওই একটাই রাখ, ওর এটাই বেশি। মশলার অ্যামাউন্ট কমিয়েছে, এমনি ম্যাগির অ্যামাউন্টও কমিয়েছে। শক্ত হয়ে গেছে এটা। ঠিক আছে, ওইটুখানি আমার না, ওকে একটুখানি দিয়ে দিই। আরে ওকে কেন দিচ্ছিস? ও ঠিক আছে, ঢেরাবে ছ্যারাবে আমার মতো। কিচ্ছু হবে না। আমার পেটটা ওর মতো হয়ে গেছে বলে কিছু খেলেই এখন। কালকে কি খেয়েছি দুপুরে তো দেখলি, 2 বেলা ঝিঙে পোস্ত, ডাল, মাছের ঝোল, সস সকালে 2টো। হ্যাঁ, সস। সস ওকে দেওয়ার দরকার নেই, ওকে তো ম্যাগির মশলা দিয়েছি। আরে সব খাবে ও, কেন খাবে না? গেল শেষ। বুঝবি, বারবার পটি যাবে আর বলবে দাদা আমায় ছুচু করিয়ে দাও, দাদা আমায় ছুচু করিয়ে দাও। না না, আর চিলি সস চিলি সস ওকে দিচ্ছি না। চিলি সস ভেতরে শোয়ানো আছে, ওটা ইয়েতে সাইডটায় ধরে না। ও আচ্ছা, এই তো। এখন আমার ফ্রিজ ভর্তি জল, হাঁড়িতে গরম একটু করে তো ভাতও লাগবে। রয়েছে, ডাল রয়েছে, ভেন্ডি আচ্ছা। পোস্ত রয়েছে। এটা হচ্ছে আমার রেসিপি, সৌজরটা আলাদা পরে বানাচ্ছি আমি, এটা আমারটাকে বানিয়ে ঠিক করে।
এটা হচ্ছে সস। এটা হচ্ছে প্রথম- সস, হ্যাঁ, সস মানে কেচাপ। কেচাপ। এটা একটুখানি ভালো অ্যামাউন্টের একটু সস দিয়ে দিতে হবে উপরে, একটু একটু ভালো অ্যামাউন্টের, ঠিক আছে, যাতে পুরোটা ভালো করে মাখানো যায়। এটা কার? এটা আমার। হ্যাঁ তাহলে ঠিক আছে, সবজিকে অত দেবো না। ওইটাকে ওসব দিসই না, আর চিলি সসটা একটু কম, বাট সেটাও ভালো অ্যামাউন্টের। চিলি সসটা জমে গেছে বাবা, জমে গেছে। ঠান্ডা যা, আমার ফ্রিজের ভেতরে রেখে দুধ খারাপ হয়ে যাচ্ছে, তুই আবার এইসব গল্প করছিস। কই জমেছে বাবা, এইসব এখন যদি খাই না আমার 3 দিন। এ মা, ধুয়ে দিচ্ছি। এ মা, এই হচ্ছে বেটা ছেলে, পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। সভ্য। ভালো খেতে, ঝাল আছে। না, সৌজটা একটুখানি কম অ্যামাউন্টের দিচ্ছি, তাও ঠিক আছে। তাও বেশি। এই একটু তো খাবে বলো, নাহলে ফ্লেভার আসে। একটু ভালো করে সস যদি না দাও তাহলে ফ্লেভার আসে না। সুগার হয়ে যাবে। অনেকে ছেলেটার। দেখেছি, আমি শুনেছি ম্যাগিতে সস দিয়ে খায় না। আমিও আমি তো খাই না। ছোটবেলা থেকে খুব, আমিও খাই না। আমি ছোটবেলা থেকে সস দিয়ে খাই, আমার খুব ভালো লাগে। নাহলে এখন যে আমার বিভিন্ন রকম ম্যাগি দেখছি না, এই যে পেঁয়াজ দেওয়া, গাজর দেওয়া, হ্যাঁ, ওসব বেল আমার- পেপার দেওয়া, আমার যেন মনে হয় তাহলে ম্যাগির গ্লোরি নষ্ট হয়ে যায়। আমি তো ম্যাগি অনেকে ক্লাবের দেখেছি আবার মেম্বার কাঁচা ছিলাম। ম্যাগিও খায়, আমি শুনেছি। কাঁচা ম্যাগি তো আমিই খেতাম, ভালো হয়। হেভি খেতে। আচ্ছা, একটা চামচ। ফর্ক, হ্যাঁ, ওই হলো চামচ। স্পর্ক, ওকে। স্পর্ক কিংবা এটা, হ্যাঁ স্পর্ক। ফর্ক একটা ছিল, কোথায় হারিয়ে গেল। এ বাবা, এসব কি করছে? পেপা পিগ কাঁটা চামচ, পেপা, ও হ্যাঁ, সৌর্যর আবার পেপা পিগ, পেপা পিগ কাঁটা চামচ। যেটা এত বেশিক্ষণ ধরে কাজ যদি করিস তা তুই লাঞ্চ আরে কখন দাও, বানাবি? ভালো খাবার তৈরি করতে সময় লাগে না কি? ভাত দেখতে হবে কতটা করতে হবে। প্রেজেন্টেশন পাচ্ছ তুমি। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ। ওই দেখ বিড়াল ডাকে। কোথায়? ও আচ্ছা, বাইরে। এটা খোলা থাকলেই সমস্যা। আগে থেকে মিস্টার বিশেষ ভীষণ ব্যস্ত, এডিট করতে পারেননি। আমাকে বলেছিলেন এডিট করতে, কালকে থেকেই শরীরটা এত খারাপ, আমিও এডিট করিনি। জানি না আজকে ব্লগ আসবে কিনা। আজকের ব্লগ আজকে এখন 11টা অবধি এডিট হয়নি। চালটাও একটু ভিজিয়ে দিয়ে যাই, নইলে কি করবে ভগবান জানে। তাই? মাছটাও রইলো, এই ভাত করবে, আলু সেদ্ধ দিয়ে ডাল সেদ্ধ দিয়ে করবে, মাছ ভাজবে। হয়েছে? উপরের সব নিচে লাইট ফাইট নিভিয়ে দিয়েছি। হরলিক্সটা নিয়ে যাই ওপরে, আর পাচ্ছি না। ওহ, জলের বোতল নিয়ে যেতে হতো। হ্যাঁ, দীপকে বলবো থাক। তারপর আবার যাবি। দাদাকে বলো কেমন হয়েছে হরলিক্সটা। আরেকটা কেমন হয়েছে দাদা? দাদাই তো রান্না করেছে। দাদাকে বলো দাদা হরলিক্সটা ভালো হয়েছে। অনেকটা ভালো হয়েছে দাদা। আছে অনেকটা ভালো হয়েছে, হ্যাঁ। রান্নাটাই দাদা করেছে, ম্যাগিও দাদা করেছে, হরলিক্সও দাদা করেছে। টেস্টি হয়েছে। একটু হরলিক্সটা খেয়ে বলো। এই মা হ্যাঁ, এই গরমে আছে। ওষুধ দে। কি ওষুধ? কোন প্যাকেটে আছে? ভালো করে জানিস ফোনটাও ধরতে পারছি না, থর 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 করে কাঁপছি। হ্যাঁ, দেখছি তো। আমায় ওআরএস আরেকটা খেতে হবে। এটা আছে প্যারাসিফ 650, এটা দে দে দে। Just trying to give you something spooky I'll do for you. I'm just trying to give you something. I'm just trying to give you something দিয়ে spooky I'll do নুন হলুদ
মাখাচ্ছে এখন। হয়ে গেছে, আর কি মাখাবো। ও আমি তো ভাবলাম এখানে এরকম মাখাতে মাখাতেই ভাজা হয়ে যাবে। বাবা কালকে আমার ওখানে কেটে গেছে, আমি ভুলে গেছিলাম, আর নুন লেগে জ্বালা করছে। হ্যাঁ বুঝেছো, মায়েরা কিসের মধ্যে দিয়ে যায়, বউরা কিসের মধ্যে দিয়ে যায়, দেখো সব ভুলে যাবে রান্নার চক্করে। নিজে ভাত বসিয়ে দিয়েছে, কমিয়ে দিয়েছে, এখন এটা ফুটবে। 15-20 মিনিট পরে এসে দেখলে ভাত রেডি। আমাকে উপর দিয়ে দিতে হবে। উপর দিতে পারিস ভাতটার একটা। ওইটুখানি করতে পারবে তুমি। আমার শরীর ভালো নাই, আমার শরীর ভালো নয়, এত পড়াশোনা করছিস, শরীর খারাপ হয়ে গেছে। সকাল থেকে পড়তে শরীর- বসিস নি, ফুটবল খেলছিস সকাল থেকে, পড়াশোনা। আবার ঢুকে গেল। Just trying to give you something. I'm just trying to give you something spooky to forget. আইনি তো গা গোলাচ্ছে। দুটো ওষুধ খেলাম কড়া কড়া, সকালে নরমেট্রোজিল আর এখন জ্বরের ওষুধ 650। দুটো বিস্কিট খাই। এই গাছটায় আজকে জল দেওয়ার দরকার ছিল। ভেবেছিলাম দীপকে দিয়ে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচাবো, দেখি কাচে কিনা। এগুলো জামা কাপড় রয়েছে, বললাম এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দে, বলে আমি এখন রান্না করছি আর পারবো না। আমার তো জ্বর হয়েছে, কি হবে এবার? ওষুধ ওষুধ খাইয়েছে, তাহলে বমি পাচ্ছে, কি করব? তুমি তো বসে থাকবে, খাবে, তাই তো শরীর ভালো হয়ে যাবে। তাই আমি তো বসেই আছি, ওই দেখো আয়নায় দেখা যাচ্ছে। এইটা বলেছিলাম সরস্বতী দিকে বের করে দিতে, দেয়নি। শেষে আর হাঁড়ি না পেয়ে দুধের হাঁড়িতে ভাত করেছে। এবার এটা উপর দেবো, দিয়ে ওকে দিয়ে মাছ ভাজাবো। একটু শরীরটা যেন 1 ডিগ্রি ঠিক লাগছে। ভাত উপর দিতে না শিখলে ভাত রান্না করে কোনো লাভ নেই। তার উপর রান্না করেছি সেই দুধের হাঁড়িতে, এর মধ্যে ছাড়া উপর দেওয়ার উপায় নেই। দেখেছো, মাংসের আলুর মতো আলু কেটে ওর মধ্যে দিয়েছে, সেদ্ধ হয়েছে কিনা বাবা জানি। আপাতত এই হচ্ছে ভাতের অবস্থা, ডাল তো হয়েই গেছে। এইবার বিস্কুটের কৌটোটাও সরাই দিই। মাছটা ভাজলেই ওরা 3টের মধ্যে মোটামুটি বসে পড়তে পারবে। শরীর বড় খারাপ, তোকে মনে হয় মাতৃহীন হয়েই কাটাতে হবে বাকি জীবনটা। আমার আর উটের মাংসের বিরিয়ানি খাওয়া হলো না। জামা কাপড়গুলো ওর মধ্যে সব দে, ওর মধ্যে বেল্ট ফেল্ট নেই তো কোনো কিছুতে? আমার তো নেই বাবা। বাবার থাকে না, বাবা বেল্টটা পরে অফিস গেছে। এবার ওটা ঢাকনাটা চাপা দে, আমি অলরেডি সার্ভ দিয়ে দিয়েছি। ঢাকনাটা চাপা দে, চাপা দিয়ে এই যে পুরো 25-এ ঘুরিয়ে দে। 25 এটা? হ্যাঁ, সুইচটা কে দেবে? এটা 35 to 40 মিনিটসের মধ্যে কাঁচা কমপ্লিট করে দেবে। এখন হচ্ছে সোক টাইমের আন্ডারে চলছে, ঠিক আছে? যা এবার আলু ভাতেটা মাখ, তারপর মাছ ভাজ। আমি এখন ক্যামেরা করছি, তুই এখন অ্যাক্টার, কিন্তু ফাঁকিবাজ অ্যাক্টার। মাঝে মধ্যে গেম করতে চলে। গরম আছে বলেই এখন মাছতে বললাম, মানে মাখতে বললাম। এর মধ্যে একটু সর্ষের তেল দিবি, একটু নুন দিবি, আর আমার আর ভাইয়েরটাই দিয়ে দিস। কাঁচা সরষের তেল নাক খুলে যায় জানিস? ভালো লাগে না, ঝাঁঝ ফাঁঝ লাগে তো। তুই চান করবি কখন? রান্নাটা কমপ্লিট করে চানও করতে হবে তোকে। গাড়ির মধ্যে করা যায়। ওই তো একটু হাতে নুন নে, একটু সর্ষের তেল নে, ব্যাস। এটার আজকেই শেষ দিন। এরকম হাতে করে বজরঙ্গলির মতো নিয়ে যাচ্ছে। শুধুমাত্র ওই জিনিস বিশল্যকরণীটা আনলেই হতো। কতটুকু লাগে? নিজে হিসেব করে দে, আমি পারবো না। কতটা? হুম, আর ব্যাস। তেল, লঙ্কা, পরে তেল পরে, লঙ্কা। লঙ্কাও পরে। সৌর্য তো লঙ্কা খায় না বলে। সৌর্য এখন লঙ্কা খায়। হ্যাঁ, হাফ লঙ্কা দে। ওই যে গেড়ি গেড়ি লঙ্কার চচ্চড়িগুলো এনেছে, ওইগুলো থেকে হাফ। এটার একটাও খেতে পারবে না, আধখানা। হ্যাঁ, I'm just trying to give you something spooky to forget. I'm just trying to give you something. I'm just trying to give you something spooky to forget.
খুন্তি দিয়ে ছাড়বো। খুন্তি দিয়েও ছাড়তে পারো, কিন্তু ডিরেক্ট তেলের ওপরই বসাবে ওটাকে। আচ্ছা, সাইডে বসালে হয়েছে কিন্তু গরম? কেটে যাবে। হ্যাঁ, একটু ঘুরিয়ে নে, সারাটি দিয়ে একটু ঘুরিয়ে নে, গায়ে একটু লাগিয়ে নে, তারপর খুন্তির মাথায় মাছটা বসিয়ে মাছটা তেলের ওপর বসিয়ে দে। হয়ে গেছে বাবা। ওটা সূর্য আর পৃথিবী নয় যে ঘুরে চলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা তেলের কাজ আমি বেশি করি না তো, আমার তেলটা তেলে জিনিসটা একটু ওর ফাড়াও আছে, ওই জন্য আস্তে করে। হ্যাঁ, ভেরি গুড। আমি একটু দূরে ফাটে রাখ- না, ফাটে না, ফাটে না, এই মাছ ফাটে না। যদি ফাটে তুমি কি করে জানলে ফাটে না? আরে কাতলা ফাটে না, তাহলে গোয়াল কি বলবি, আগুনের মতো ফাটে, দুম দাম বোমার মতো। ব্যাস, বাকি দুটো বসিয়ে দে, একটা ও। একটা করে ভাজবি না। একটা একটা করে ভাজে না? না, তিনটে পর পর পাশাপাশি বসিয়ে দে, ব্যাস হলো। উল্টে গেছে ওটা। হ্যাঁ, উল্টে দেখ গা। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, এবার ঢাকা দিয়ে দে। হ্যাঁ। ভয় লাগছে। এবার বাড়িয়ে দে। আমি একটু আসছি। জল খাবো, জল খেতে এসছি। I'm just trying to give you something